আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা সবাই, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তালের বড়া পিঠা। তালের বড়া পিঠা নরম তুলতুলে এবং ফুলকো ফুলকো তালের বড়াটা কিভাবে তৈরি করতে হয় চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ, দুর্যোগকালীন সময়। এ সময়ে আসলে আমাদের মনের অবস্থা কারোরই ভালো না। তারপরও বেঁচে থাকার জন্য নিত্যদিনের যে প্রয়োজনীয় যেটা সেটা আসলে করতেই হয়। যাই হোক, আমরা যারা আশেপাশে উঁচু অঞ্চলে বা এখনও যারা সুস্থ সবল এলাকায় আছি, সবার কাছে অনুরোধ, সবাই আসুন আমরা মিলেমিশে এই বর্ণাঢ্য মানুষের পাশে গিয়ে দাঁড়াই। আসলে আমাদের সবার সচ্ছলতা বা সবার প্রয়োজন মানে আর্থিক সহযোগিতা যতটা যার সম্ভব, হয়তো অনেকের অনেক বেশি সম্ভব, অনেকের আবার কম। যাই হোক, যার যতটুকু আছে আমরা মন থেকে এই বর্ণাঢ্য মানুষের পাশে গিয়ে দাঁড়াই এবং সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিই। আসলে বিপদ কাউকে বলে আসে না। আজ হয়তো আমার বিপদ এসেছে, কাল হয়তো আপনার আসবে। মানুষ হিসেবে এবং আমরা মুসলমান হিসেবে আমাদের মানুষের পাশে গিয়ে দাঁড়ানো অবশ্যই উচিত। কথা বলতে বলতে দেখেন আমি ২-৩টা তাল থেকে তালের গুঁড়াটা বের করে নিয়েছি এবং এই তাল দিয়ে, কাঁচা তাল দিয়ে আজকে আমি আপনাদের বড়া পিঠা তৈরি করে দেখাবো। আমার নিত্য নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করে রাখবেন অবশ্যই। তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো শেয়ার করব আপনারা অবশ্যই সবার আগে পেয়ে যাবেন। দেখেন আমার তালের গুঁড়াটা বের হয়ে গেছে। আমি খুবই অল্প পরিমাণে পানি অ্যাড করেছি যাতে আমার তালের গুঁড়াটা অনেক শক্ত হয়। দেখেন একবারে গাঢ়। এখন আমি চলে যাব পিঠা তৈরিতে। আমি একটা পাত্রে প্রথমে আমি তালের গুঁড়াটা নিয়ে নিয়েছি এবং অ্যাড করে দিচ্ছি চিনি, তারপরে অ্যাড করে দিলাম লবণ, সাথে নারকেল কুড়া। আমি একটা নারকেল কুড়া নিয়েছি এবং সেখান থেকে অল্প পরিমাণে রেখে দিয়েছি এবং বাকিটা দিয়ে দিয়েছি। এই নারকেল কুড়াটা যতটা বেশি দেবেন পিঠার স্বাদটা তত বেশি আসবে। আমি চিনি যতক্ষণ পর্যন্ত গলে না যায় ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি তালটা। এখন আমি চাউলের গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। অবশ্যই আপনারা কাঁচা গুঁড়ি ব্যবহার করবেন। গুঁড়িটা কোনো প্রকারের ভাজা বা মেশিংয়ের গুঁড়ি হলে এই ফুলকো ফুলকো তালের বড়া তৈরি করা সম্ভব না। তালের বড়া তৈরি করতে ঢেঁকিতে কোটা এবং ব্লেন্ড করা গুঁড়া ছাড়া মেশিংয়ে ভাঙানো গুঁড়া বা ভাজা গুঁড়া অ্যাড করলে কিন্তু ফুলকো ফুলকো পিঠা তৈরি বা বড়া তৈরি করা সম্ভব না। তাই একবারে কাঁচা তাল এবং কাঁচা গুঁড়ি দিয়েই আজকে আমি পিঠাটা তৈরি। দেখেন আমার তালে যে গোলাটা আমি তৈরি করেছি, যে ডোটা তৈরি করেছি, ডোটা কতটা শক্ত হয়েছে। আমি যদি উপর থেকে একটু ছেড়ে দিলে ডোটা একটুখানি দাঁড়িয়ে যাচ্ছে। যাই হোক, চলে আসলাম চুলায়। একটা কড়াইতে আমি 1/2 লিটার তেল নিয়ে নিয়েছি এবং তেলটা খুব ভালো করে গরম করে আমি এখন পিঠাগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। এভাবে করে সুন্দর করে পিঠাগুলো আমি ভেজে নেব। একবারে সহজ এবং খুবই সহজে এই ফুলকো ফুলকো তালের বড়াটা তৈরি করা সম্ভব। আশা করছি সবাই বুঝতে পারবেন। দেখেন কত সুন্দর কালার আসতেছে। এভাবে করে আমি আমার সম্পূর্ণ পিঠাগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবেন। একটু বেশি লালচে কালার হবে। ভাজাটা যত একটু বেশি হলে খেতে একটু মুচমুচে হবে। দেখেন একবারে সবগুলো ভাজা প্রায় হয়ে আসলে তখন একটু বেশি করে নাড়াচাড়া করলে সবগুলো পিঠার কালার একই আসবে। এই দেখেন আমার পিঠার কালারটা কতটা চমৎকার আসছে। কাঁচা তাল দিয়ে পিঠা